আজকের ভিডিওটা টাইটেল দেখে অনেকের মনে হতে পারে আমি এখানে কোনো মিসোজিনিস্টিক ভিডিও বানাতে চলেছি। অ্যাকচুয়ালি বিশেষ করে বাঙালি মেয়েদের সম্বন্ধে আমি এখানে কোনো বাঙালি মেয়েদেরকে অপমান করার মতন ইচ্ছা আমার নেই। আমি এখানে অ্যাকচুয়ালি বাঙালি মানে ওয়ার্ডটা নিয়েছি বিকজ বাঙালি মানে হিন্দু বাঙালি কালচার এখন তো হিন্দু মানে মুসলিম বাঙালিদের মধ্যেও এই জিনিসটা হচ্ছে। তো একটা ফিক্সড প্যাটার্ন আমি নোটিস করেছি, মেবি আমি ভুল হতে পারি, কিন্তু এই প্যাটার্নটা বাঙালিদের মধ্যে বেশি পরিমাণে বিদ্যমান। ইভেন অন্যান্য যে কালচারগুলো আছে তার মধ্যেও সমান পরিমাণে হচ্ছে, কম বেশি আর কি পুরোপুরি, ঠিক আছে। এবার আমি যেটা নিয়ে ভিডিও বানাতে চাইছি যে একটা হয় না যে লেফটিস্ট, যেমন বাঙালিরা একটু লেফটিস্ট হয় মানে আর কি সাধারণত, বা যে মালায়ালামরা লেফটিস্ট হয়, তার মানে তো এই না যে আর কি কোনো মারোয়াড়ি লেফটিস্ট হতে পারে না, কিন্তু ম্যাক্সিমামটা আমাদের মধ্যে আর কি আছে একটা লেফটিস্টগিরি। তো ওই হিসাব করে আমি বলছি, এটা কোনো আমি কোনো জাতিকে কোনো স্পেসিফিক কমিউনিটিকে আমি কোনো টার্গেট করছি না। এটা একটা মাইন্ডসেট, এটা একটা প্যাটার্ন, যে প্যাটার্ন মানে মানে ঠিক আছে দেশের জন্য ভালো হতে পারে এই প্যাটার্ন। মানে আমি যে কথাগুলো মানে আর কি বলবো নেক্সট ভিডিওতে, আমি যে কথাগুলো বলবো যে কেন এই টাইপের প্যাটার্ন বা এই বাঙালি মাইন্ডসেটের প্যাটার্নওয়ালা মেয়েদেরকে, এই ধরনের প্যাটার্নওয়ালা মেয়েদেরকে কেন বিয়ে করা উচিত না। এবার এই প্যাটার্ন দেশের জিডিপির জন্য খুব ভালো, অবভিয়াসলি দেশের জন্য খুব ভালো, কোম্পানির জন্য খুব ভালো, মানে সবার জন্য ভালো এক্সেপ্ট তোমার বাড়ির বউয়ের, মানে মানে তোমার বাড়ির জন্য ভালো না, মানে ছেলেদের কথা বলছি, তোমার বাড়ির বউয়ের মানে তোমার ঘরের জিডিপির জন্য ভালো না, বাদবাকি দেশের থেকে, দশের থেকে, কোম্পানির থেকে সবার জিডিপির জন্য ভালো, অফিসারের জন্য ভালো, বসের জন্য ভালো। তো আগের থেকে আমি মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার করে দিলাম। আজকে ভিডিও দিই, কারো যদি টক্সিক লাগে, কারো যদি নিম পাতার মতন তেতো লাগে, ইউ ক্যান গেট লস্ট। তো আজকে যে ভিডিওটা আমি খুব সাবধানভাবে বানাবো, যে কীভাবে মানে কথাগুলো বলবো, আমি একটুখানি কিছু নোট ডাউন করেছি আর কি। তো প্রথমত আর কি আমি লাল্লান টপে যে সৌরভ দ্বিবেদী তো জানো, তো সৌরভ দ্বিবেদী আর কি পুরোপুরি ওখানে একটা মানে একটা ইন্টারভিউতে এরকম বলছে, মানে ইউথদেরকে এখন তো একটা চলন লেগে গেছে না, মানে কেউ একটু বড় জায়গায় গেলেই ইউথদেরকে জ্ঞান দেওয়া শুরু করে দেবে, তো ইউথদেরকে জ্ঞান দিচ্ছে, আর ইউথরাও তো এখনকার গাধা, জ্ঞান দিচ্ছে ওয়াইফ এমন চুজ করবে যে ভীষণ স্ট্রং ক্যারেক্টারের হবে, স্ট্রং মাইন্ডসেট, স্ট্রং ক্যারেক্টার, স্ট্রং। আমিও এরকম ভাগ্যবান, এরকম একজন পেয়ে গেছি, তোমরাও এরকম টাইপের একজন জীবনসঙ্গী জোগাড় করো। মানে তুমি যদি এইখানে থাকো, তুমি চেষ্টা করো তার থেকে উপরে আরে যে জ্ঞানী, তা ওই সেম ভাই এপি যেমন ডায়লগ মানে ঠিক সেম টু সেম মানে ডায়লগ চিপকে দিয়েছে ভাই। আমি পরিষ্কার কথা বলছি, দেখো একটা কথা বলছি, মানে ম্যারেজ সিস্টেম ইজ কমপ্লিটলি হচ্ছে এনার্জি ডাইনামিক্স, মানে সাইকোলজিক্যাল এনার্জি ডাইনামিক্স, বুঝতে পারছো কি বলছি। এখানে তুমি তোমার এনার্জি ডাইনামিক্স নিয়ে যদি মানে ভুলভাল কিছু করো ভাই, তোমার ছেলে বলো কি মেয়ে বলো ভাই, তোমরা দুজন পস্তাবে, আগের থেকে বললাম। এবার যারা যারা আর কি যাদের বাড়িতে আর কি বাবা মেয়েদের মতন আর মা বাবাদের মতন, তাদের সংসারে কি হয় আমার কমেন্ট সেকশন আছে, তোমরা ওখানে বলতে পারো, আমি জানি ভাই কী হয় তোমার সংসারে। তো আমি যেটা বলতে চাইছি, সৌরভ দ্বিবেদী এখানে যে কথাগুলো বলছে, যেগুলো বাঙালি মেয়েদের মধ্যে আজকাল, বাঙালি মানে মেয়েদের মধ্যে মানে প্রচুর পরিমাণে হচ্ছে আর কি পুরোপুরি, এই টাইপের বাঙালি মেয়েদের মধ্যে কি স্ট্রং পার্সোনালিটি, স্ট্রং পার্সোনালিটি, যে সব কিছুতে ওপিনিয়ন মানে 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 ইয়ে করবে, যে সব। দেখো একটা কথা বলছি, জঙ্গলের মধ্যে না সিম্পল হিসাব, জঙ্গলের মধ্যে আর কি মানে তুমি দেখবে মানে বেশি পরিমাণে যদি বাঘের সংখ্যা বেড়ে যায় না, বা বেশি পরিমাণে যদি সিংহের সংখ্যা বেড়ে যায়, বেশি পরিমাণে খটর মটর লাগবে। তো ঘরের মধ্যেও না সিংহ একজনই থাকবে, ঠিক আছে, ঘরের মধ্যে বাঘ একজনই হবে। সে যদি আর কি মানে মানে একটা ঘরের হেড যেটাকে বলে, ঘরের হেড যদি মানে এদিক দিয়ে ছেলেরাও মানে ছেলেদের তো পুরোপুরি হরমোন বলো, ছেলেদের পুরো ফিজিক বলো, গড হেড হওয়ার জন্যই তৈরি করেছে ফ্যামিলিতে। আর মেয়েরাও যদি এখন এই মানে মানে চুলকানি লাগিয়ে দেয় যে আমিও হেড হবো, এও হেড হবো, এই হেড যখন ঠক্কর ঠক্কর খাবে না ভাই, তোমার জীবনটা ঠক্কর ঠক্কর লেগে যাবে। ডোন্ট অ্যাকসেপ্ট স্ট্রং পার্সোনালিটি ওম্যান, আমি বলছি। যখনই স্ট্রংনেস, একটা সিম্পল স্ট্রং পার্সোনালিটি মানেই সে সব কিছুতে ওপিনিয়েটেড হবে, সে সব কিছুতে, ছেলেদের যে ম্যাসকুলিন নেচার, যে কোনো কিছুকে চেস করা, কোনো কিছুকে মানে 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 কী বলে অ্যাকিওর করে রাখা, কোনো কিছুকে আর কি ফোর্সফুলি ডমিনেট করা, ঠিক সেম যে ম্যাসকুলিন যে প্রিন্সিপালস, ম্যাসকুলিন যে অ্যাটিটিউড, সেম তোমার ওয়াইফের মধ্যেও আসবে। বা এতে তোমার মানে তোমার সারা বসের কাছে খিস্তি খেয়ে কি জীবনে কম জ্বালাতন মানে ভোগ করতে হচ্ছে? তুমি নিজের ঘরেও এরকম একটা আমদানি করবে পুরোপুরি, যে তোমার মাথা চণ্ডীপাঠ করবে। যত তোমার ওম্যান মাস্কুলিন হবে, যত তোমার ওম্যান ওপিনিয়েটেড হবে, যত তোমার ম্যান স্ট্রং ওম্যান হবে, তত তোমার ওম্যান লেস ফেমিনাইন হবে। আর লেস ফেমিনাইন মানে বুঝতেই পারছো, তোমার জিন্দগি ঝান্ড বানিয়ে ছেড়ে দেবে পুরোপুরি। তারপরে কি মানে বাঙালি মেয়েদের মধ্যে একটা যেটা আমি নোটিস করে দেখেছি, বাঙালি মেয়েরা খুব মানে কী বলে মানে মানে অনেকে আর কি লেফটিস্টদের কথাবার্তায় বা আধুনিক মানুষদের কথাবার্তায় খুব বাঙালি মেয়েরা খুব হাই ভ্যালু হয়, আর তারা খুব এডুকেটেড হয়, কালচার হয়। দেখো বাঙালি মেয়েরা কিছুই হয় না, মানে বাঙালি মেয়ে মানে আগে বলছি কোনো জাতিকে অপমান করছি না, স্পেসিফিক ওই কালচারটাকে আমি বিয়ে করছি। দেখো পরিষ্কার কথা, আমি এডুকেশান নিয়ে তো অনেক ভিডিও বানিয়েছি,
এডুকেশন মানে তো বাঙালিদের ওই যাদবপুরে পড়া আর মানে কলকাতার কয়েকটা ফালতু মার্কা কলেজ আছে ব্রিটিশ পিরিয়ডে তৈরি করা, যে কলেজে পড়ে কোনো চাকরি বাকরি হয় না, কিচ্ছু হয় না। আলটিমেটলি বাপের পয়সা আছে, প্রথমে বাপের পয়সাগুলো ধ্বংস করেছে, তারপরে হচ্ছে যে মানে যে একটা সরকারি চাকরি করা মুরগি ধরবে বা কোনো প্রাইভেট ফার্মে ভালো চাকরি করে মুরগি ধরবে, সেই মুরগির মাথা খাবে। ওইসব মেয়েদের কোনো মুরদ নেই মানে। আর এগুলো কোনো সায়েন্সের মেয়েরা আমি খুব কম দেখি, করে না বলো, খুব কম দেখি। যতই আর্টস নিয়ে পড়বে তত এইসব দেখবে এইসব ক্যাটাগরির মেয়েরা এইসব ফাউ কাজগুলো বেশি করে। আর মানে আমার না ওই সিনেমাটার কথা মনে পড়ছে আর কি পুরোপুরি, মানে ওই রণবীর সিং একটা সিনেমা আছে, রণবীর সিং আলিয়া ভাট। আমি তো সিনেমা খুব একটা দেখি না, মাঝে মাঝে যখন দেখি তো আমি বলছি, নামটা আমার মনে পড়ছে না, তোমরা কমেন্ট সেকশনে বলে দিও। রণবীর সিংয়ের একটা মুভি আর আলিয়া ভাট আছে, যেখানে আলিয়া ভাটের ফ্যামিলি বেঙ্গলি আর রণবীর সিং হচ্ছে কি রন্ধাওয়া পাঞ্জাবি ফ্যামিলি। তো ওখানে তুমি মানে যেভাবে আর কি প্রথমত সব বাঙালি এরকম হয় না, কিন্তু লেফটিস্ট আমলে এরকম একটা তো ছিলই মানে আমাদের বাঙালিদের কালচার। তুমি নোটিস করে দেখো ওই মানে ওখানে বাঙালিকে কীরকম একটা নোংরা ক্লিশেভাবে দেখানো হয়েছে। আর এখান থেকে তো প্রচণ্ড পরিমাণে ইউথরা, ছেলেরা ইন্সপায়ার হচ্ছে, মেয়েরা ইন্সপায়ার হচ্ছে। আলিয়া ভাটের মা কি সবসময় ইংলিশে কথা বলে, খুব অ্যারিস্টোক্রেট। আর ওখানে ওর আলিয়া ভাটের যে বাবা, সে হচ্ছে মেয়ে ছেলের মতন ডান্স করে, এরকম করে ডান্স করে। তুমি ভাবো কোনো ফ্যামিলি, ইভেন আমি নিজের চোখে দেখেছি এরকম ফ্যামিলি ডাইনামিক্স, আমি আমার চারিপাশে অনেক দেখেছি, যে ছেলে হয়ে ব্যাং হচ্ছে বেশি নাচন কোদন করে বেড়ায়। তুমি ভাবো ফ্যামিলি ডাইনামিক্স যদি এরকম হয়, এগুলো সিনেমাতে দেখতে ভালো লাগে, প্র্যাকটিক্যালি ভালো লাগে। যে পরিমাণে ওয়েস্ট বেঙ্গলের কন্ডিশন, সারা পৃথিবীতে যেরকম ওয়ার টাইপ সিচুয়েশন, বা ওয়ার টাইপ ছাড়ো নর্মালও যদি কোনো রকম একটু মানে কেলোর কীর্তি হয়, সবাই তো আর কলকাতার মতন পরিবেশে থাকে না ভাই। আমাদের গ্রাম বাংলায় সবসময় কোনো না কোনো ঝামেলা লেগে থাকে, সবসময় কোনো কিছু মার্ডার লেগে থাকে, কিছু না কিছু তো নর্মাল মানে মফস্বল এলাকায় সব লেগেই থাকে কোনো না কোনো কিছু, বা নাও লেগে থাকুক। তোমার কী মনে হয় ছেলেদের অ্যাটিটিউড যদি এরকম মেয়েলি মার্কা হয়, সে লাইফের যে টাফেস্ট যে কাজ, সেই কাজগুলো কোনোদিন হ্যান্ডেল করতে পারবে? আর মা যদি এরকম চ্যাটাং হয়, কিন্তু ওখানে কী সুন্দরভাবে এমনভাবে বাঙালি মানে মানে হয় না, পাঞ্জাবি মানেই ভাংড়া নাচেঙ্গে, আর বাঙালি মানেই হচ্ছে ছেলেরা হচ্ছে মাগিদের মতন আর মেয়েরা হচ্ছে একদম ছেলেদের মতন, এরকম একটা দেখিয়ে দেবে। প্রচুর পরিমাণে ছেলেরা এর থেকে ইন্সপায়ারও হচ্ছে, যে আমিও আর কি এরকম নরম হয়ে থাকবো, কোমল হয়ে থাকবো। মানে বুঝতে পারছো আমি কী বলছি? তো এরকম টাইপের যখনই তোমার এই ধরনের বাঙালি ক্যাটাগরির মেয়েদের তুমি দেখবে না, এরকম মানে কালচার নিয়ে কথা বলে, কালচার বলে কিছু হয় না, পরিষ্কার কথা বলছি, কালচার বলে কিছু হয় না। কালচার একটা মুষ্টিমেয় মানুষ হাজার হাজার বছর ধরে যেটা করে আসছে, তোমার পুরোপুরি সেটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া, সে কালচার কি? তুমি মানে রিলিজিয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কালচার ইজ নট ইম্পর্টেন্ট। কালচারে কী আছে? তুমি আজকে এখানে আছো, কালকে আমেরিকা যাবা, বাঙালি কালচার সব ভুলে যাবা, বাংলা ভাষাও ভুলে যাবা, মানে 10-20 বছর থাকলে। তো কালচার কোন? আর আমাদের এখানকার কালচার মানে কালচার মানে আমাদের এখানে ওই নন্দনের আশেপাশে কিছু কিছু মানুষ ন্যাকা করে কথা বলে, ন্যাকা করে বাংলা কথা বলে, সোজা বলে না, ভুংভাংভাবে বাংলা বলে। আমাদের এই বসন্তে রং লেগেছে মাতানো, তোমার এই সাথে আমি হব কেন, এরা মানে এরম ন্যাকা যাবে কথা বলবে, বসন্ত লাগিয়ে দেবে, স্প্রিং ঢুকিয়ে দেবে, ওই ঢুকিয়ে দেবে, হয়ে গেল ভাই বিশাল কালচার, ভাই বাঙালি কালচার। তো এইসব কালচার থেকে দূরে থাকো, এই ধরনের কালচার মেয়ে তোমার জীবনে আর কি মানে তোমার কালচার মানে তোমার জীবনে বাস দিয়ে ছেড়ে দেবে। আর একটা কি, বাঙালি মেয়েদের যেটা প্রবলেম, আমি যেটা নোটিস করেছি বাঙালি ফ্যামিলিতে, যে মেয়েরা প্রচণ্ড বেশি ইন্ডিপেন্ডেন্ট। দেখো ভাই, সিম্পল কথা বলছি, আমি জানি না আমার মানে অনেকে এই নিয়ে বিরোধিতা করবে, মানে মেয়ে মানে আজকের যুগে দেশ যতই ভাই প্রগতিশীল হোক, যত দেশ হোক ভাই, ইন্ডিপেন্ডেন্স ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্স আমি তো বললাম জিডিপির জন্য খুব ভালো, বেশি পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট হবে মেয়েরা, বা রাত 12টা অবধি কাজ করে আসবে, রাত 12টা থেকে ভোর 6টা অবধি কল সেন্টারে কাজ করে বেড়াবে, দেশের জিডিপির জন্য ভালো, কোম্পানি প্রগতি হবে। এরকম মেয়েদেরকে যদি ভাই তুমি বিয়ে করো, ভাই তোমার জীবনে কিন্তু কোনো প্রগতি হবে না, তোমার জীবন ঝান্ড হয়ে যাবে। যে মেয়ে এরকমটাই, ইন্ডিপেন্ডেন্স মানেই দেখবে, ইন্ডিপেন্ডেন্স শুনতে খুব ভালো লাগে, মেয়েরা ইন্ডিপেন্ডেন্ট হবে, হবে, যত তুমি ইন্ডিপেন্ডেন্ট দিতে থাকবে তত দেখবে একটা হয় না ব্যাপারটা মিনিসটা এরকম টাইপের। মানে ধরো বাংলাদেশিগুলো ওয়েস্ট বেঙ্গলে থাকে, এবার তাদেরকে তুমি মানে আর কি, তার ধরো বাংলাদেশের কন্ডিশন খুব খারাপ, তুমি কিছু পরিমাণে রিফিউজিদের নিজের দেশে অ্যালাউ করলে, এবার তারা প্রথম আর কি মানে ওই জিনিসটাকে ভালো পরিমাণে মানে নেবে, তারপর তারা রাইটস নেবে, রাইটস থেকে তারা পলিটিক্যাল পার্টি তৈরি করবে, পলিটিক্যাল পার্টি থেকে তারা মানে আমাদের এখানকার যারা ন্যাচারাল লাইট সেটাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করবে। এবার আমি এখানে মেয়েদেরকে অসম্মান করছি না, কিন্তু আমি বলতে চাইছি প্র্যাকটিক্যালি বোঝার চেষ্টা করো, ইন্ডিপেন্ডেন্স, ছেলেদের ইন্ডিপেন্ডেন্স আর মেয়েদের ইন্ডিপেন্ডেন্সের মধ্যে আকাশ পাতাল পার্থক্য। দুটোর ইন্ডিপেন্ডেন্স তুমি কখনোই করতে পারো। আমি রাত 3টের সময় চোখ বন্ধ করে আমি গ্রামে হোক শহরে হোক ইজিলি যেতে পারি। একটা মেয়ে প্রথমত শুনতে ভালো লাগে, কেন সরকার এটা করছে না, তুমি সরকার নিয়েই থাকো সারাক্ষণ, যে সরকার কেন করছে না। আমার যারা চ্যানেলের অডিয়েন্স আশা করি তারা সরকার কারো ভরসায় যায় না, মানে ভরসায় থাকে না। আর একটা যত ইন্ডিপেন্ডেন্স হবে তখন আর নোটিস করবে এই ধরনের যে মাইন্ডসেটের বাঙালি মেয়েরা, তখন কিন্তু
তাদের লক্ষ্য এটা না যে তোমার সংসার কি, মানে তোমার কি নিজের, আমাদের যে সংসার এটাকে কি করে বেটার করব, এটাকে কি করে গ্রো করব, তাদের মধ্যে কন্ডিশন তারা কি করে, তারা সেই ইন্ডিভিজুয়ালিটিতে চলে যাবে। বুঝতে পারছো, এই যে মাইন্ডসেট, মানে ইন্ডিপেন্ডেন্সের মাইন্ডসেট, মানে হাইলি এডুকেটেড যে মাইন্ডসেট, তারা তোমার যে আমাদের যে ফ্যামিলি ডাইনামিক্স, ইন্ডিয়ানদের ফ্যামিলি ডাইনামিক্স, যেটা ইরেসপেক্টিভ অফ রিলিজিয়ান, ইসলাম মানে ইসলাম হোক, হিন্দুইজম হোক, এই যে ফ্যামিলি ডাইনামিক্স তারা নষ্ট করে দেবে। তারা তখন ফ্যামিলি ইউনিট হিসাবে ভাববে না যে আমার পুরো ফ্যামিলি কী করে গ্রো করবো, সে তখন নিজের ইন্ডিপেন্ডেন্স নিয়ে ভাববে যে আমি যদি আর কি নাইট ডিউটি করি তাহলে আমি এত টাকা পরিমাণে পাবো, বসের সাথে যদি একটু চুলকি মিষ্টি মিষ্টি কথা বলি তাহলে আমি এইটা পাবো। তাহলে বুঝতে পারছো, তোমার ওই ধরনের পাপকে তুমি যদি নিজের ঘরে আনো, সে তোমার ঘরটাকে পুরো বিষাক্ত করে ছেড়ে দেবে ওই আবহাওয়া পুরোপুরি। অবশ্যই সব মেয়েরা কখনো এরকম হয় না, কিন্তু এই ধরনের যে প্যাটার্ন, এইগুলো নোটিস করো মেয়েদের মধ্যে। আর এই প্যাটার্ন আমাদের যত পরিমাণে আমাদের মানে কী বলে, আর বাঙালি মেয়েদের মধ্যে এই চুলকানিটা কিন্তু মানে কেউ বলতে পারে বা এই ধরনের মাইন্ডসেট বাঙালিদের মধ্যে রিসেন্টলি হচ্ছে, সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে না, এইগুলো একদমই সোশ্যাল মিডিয়ার জন্য হচ্ছে না, পরিষ্কার। এটা আমি জানি না এই পাপ কোথার থেকে বাঙালিদের মধ্যে এসেছে, মেয়েরা ছেলেদের মতন হবে। যে আমার কথা ছেলেদের মতন হোক, বা স্বাধীন দেশ, ইন্ডিপেন্ডেন্স, ডেমোক্রেসি, যার যেটা ইচ্ছা মানে ইয়ে থাকে, কিন্তু ইচ্ছা, কিন্তু যারা ভাই ম্যারেজ লাইফ পছন্দ করে না, যাদের কাছে ম্যারেজ লাইফ ইম্পর্টেন্ট না, যাদের কাছে ফুর্তি ইম্পর্টেন্ট, আমি বলবো এই ধরনের মেয়েদের, আমি তো বলবো এই ধরনের ব্যাচেলার মেয়েদেরকে নিজের ঘরেও ঢোকানো উচিত না। মানে ঘরে ঢোকালেও মানে তোমার ঘরের আবহাওয়া পুরোপুরি এইসব মেয়েরা খারাপ করে দেবে। আর আমি কিছু উদাহরণ দিই। আরুনা আসাফ আলী নাম শুন, আসাফ আলী নাকি, হ্যাঁ অরুণা আসাফ আলী, তার আসল নাম কী ছিল, অরুণা গাঙ্গুলি। সে মুসলিমে কনভার্ট হয়েছে, মানে একজন মুসলিম সেই আমলে, আমি এখনকার আমলে কথা বলছিলাম, সেই আমলে মানে স্বাধীনতার সময়ে সে আর কি মানে একজন মুসলিম সাথে প্রেম করে সেই আমলে আর কি রিলিজিয়ান কনভার্ট করে। আমি কেন আসছি, শর্মিলা টেগোরের নাম শুনেছ, টেগোর ফ্যামিলি। তুমি ভাবো যে বাঙালি রবীন্দ্রনাথ ঠাকুর নিয়ে ইয়ে করে, আজকে সেই রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলির চিহ্ন পাওয়া যায় না, না তাদের বিষয় সম্পত্তির মানে ম্যাক্সিমাম তাদের যা ডিসেন্ডেন্ট তাদের বিষয় সম্পত্তি কী আছে নোবডি নোজ কেন। আর তাদের ঘরের মেয়েগুলো, আমি আর কিছু বললাম না আর কি পুরোপুরি। এবার আলটিমেটলি নোটিস করে দেখো তোমার ফ্যামিলি ডাইনামিক্স কীভাবে নষ্ট হয়ে যত পরিমাণে তার একটা ফ্যামিলি, মানে যে কোনো ফ্যামিলিটা বলছি না যে হিন্দুদের সাথে বা ইসলাম ঘরে কেন গেছে এটা তো বাজে, আমি সেটার কথা বলতে চাইছি না, আমি বলতে চাইছি এটা প্যাটার্ন। যখনই তোমার ফ্যামিলি ম্যাসকুলিন ছেড়ে, কন্ট্রোলিং নেচার ছেড়ে ফেমিনাইন হয়ে যাবে না, সব কিছু। তুমি দেখো রবীন্দ্রনাথের যে ফ্যামিলি ভালো করে, আমি রবীন্দ্রনাথকে কেউ ভাই ক্রিটিসাইজ করো, আমি যেটা বলতে চাইছি তার ইনার মিনিংটা বোঝো। আমি এখানে কোনো ক্রিটিসাইজ করার জন্য বসে নেই ভাই, সবাই সবার লাইফ এনজয় করো, আমি আমার সাথে যারা রেজোনেট করে আমি তাদের কথা বলছি। তুমি রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলি নোটিস করো, অবনীন্দ্রনাথ ঠাকুর থেকে নোটিস করে ভালো করে যদি ফ্যামিলি ট্রিটা তুমি দেখো, এভরি ম্যান ইজ ফেমিনাইন, মানে তারা বেশি পরিমাণে ইন্ডিপেন্ডেন্ট, তারা বেশি পরিমাণে আর কি মুক্ত। ঠিক আছে, একদিকে ভালো এই জিনিসটা হওয়া, কিন্তু যেহেতু তারা তাদের ফেমিনাইন নেচারটাকে এমব্রেস করেছে রাদার দ্যান ম্যাসকুলিন নেচার, তুমি দেখো তাদের ঘরের মেয়েগুলোও কিন্তু আস্তে আস্তে ছন্নছাড়া হয়ে গেছে, তাদের ফ্যামিলিটাও ছন্নছাড়া হয়ে গেছে, তারা কিন্তু ওয়েলথ অ্যাকুমুলেশন করতে পারেনি, তারা কিন্তু হয় না মানে অ্যানসেস্টার বাই অ্যানসেস্টার, যেটাকে বলে নেপোটিজম, সেটা বিল্ড করতে পারেনি। এখন রবীন্দ্রনাথ ঠাকুরের ফ্যামিলি তুমি বলো, মানে আমি যদি বলি রবীন্দ্রনাথ ঠাকুরের নেক্সট জেনারেশনকে নাম বলতে পারবে, যায় না। তাই এইটা হচ্ছে নেচার, বুঝতে পারছো আমি কী বলতে চাইছি শুধু। তারপরে হচ্ছে একটা আমি ফেমাস ভারতনাট্যম ড্যান্সার দেখছিলাম সেই আমলে, আমি এরম বলছি না যে আজকের আমলে, সেই আমলে কি অন্দুমিতা চ্যাটার্জি, সে একটা পাকিস্তানির সাথে বিয়ে করেছে সেই আমলে স্বাধীনতার সময়। সব বাঙালি, সব ব্রাহ্মণ ঘরের, মানে আমি বলছি না ব্রাহ্মণরাই করে, কিন্তু ব্রাহ্মণদের আমি আমার দৃষ্টিতে আমি দেখেছি ব্রাহ্মণ মেয়েরা এসব বেশি করে, আমি ভুল হতে পারি, বাট তারপরে তুমি দেখো, তারপরে আমাদের যে কলকাতার মেয়র তার মাও বাঙালি, ইভেন আমাদের যে কাজী নজরুল ইসলাম তার যে ওয়াইফ সেও বাঙালি, উমার খালিদ ভাই যে একটা টেরোরিস্ট, রীতিমতো টেরোরিস্ট, এরা মানে ওপরের যাদের নাম নিলাম তারা তো একটা মানে সমাজের একটা উচ্চপদের মানুষ, একটা টেরোরিস্ট রীতিমতো অ্যান্টি ন্যাশনাল, তার ওয়াইফ, তার যে গার্লফ্রেন্ড সেও হচ্ছে বাঙালি, উমার খালিদ, যা আমি একটা মানে আমি ইউটিউব কমিউনিটিতে পোস্টও করেছিলাম। তা এরকম ধরনের যে মানে কী বলবো ডিজেনারেসি আমাদের বাঙালি মেয়েদের মধ্যে কেন হচ্ছে, বাঙালি হিন্দু মেয়েদের মধ্যে কেন হচ্ছে, ইভেন বাঙালি মুসলিম মেয়েদের মধ্যেও এই জিনিসটা প্রচণ্ড পরিমাণে হচ্ছে, কিন্তু কম ওই কলকাতা শহর অঞ্চলে হচ্ছে, এখনও গ্রাম অঞ্চলে সেই জিনিসটা এখনও যায়নি। কিন্তু হিন্দুদের মধ্যে গ্রাম বলো শহর বলো, মানে ম্যাক্সিমাম বাঙালি হিন্দু মেয়েদের মধ্যে এই বিষ ঢুকে গেছে কেন, মানে ম্যাক্সিমাম হিন্দু মেয়েদের কাছে নোটিস করে, বাঙালি হিন্দু মেয়েদের কাছে আমি যতটুকু নোটিস করেছি ম্যাক্সিমাম, মানে দেখো একটা নোটিস করবে ছেলেদের কাছে রিলিজিয়ান যতটা ইম্পর্টেন্ট হয় না, মেয়েদের কাছে কোনো, এবার আমি এটা নিজে মুসলিম মেয়েদের সাথে কথা বলেও দেখেছি বা খ্রিস্টান মেয়েদের সাথেও কথা বলে দেখেছি, মেয়েদের কাছে না রিলিজিয়ান অতটা ম্যাটার করে না যতটা ছেলেদের কাছে ম্যাটার করে। তখন মেয়েদের ব্রেনটা আমি দেখেছি, মেয়েদের সাইকোলজি এমনভাবে কাজ করে না,
আর কাইন্ড অফ জলের মতন, যে পাত্রে রাখবে সেই পাত্রে আকার নিয়ে নেবে, যার জন্য মুসলিম কমিউনিটিতে নোটিস করবে ছোটোবেলার থেকে আর কি তোমার তাদের সাবকনসিয়াস মাইন্ডে ফিট করানো হয় যে ইউ আর মুসলিম, মানে অন্য ঘরে যাওয়া আর কি পাপ। কিন্তু আমাদের হিন্দুরা তো একটু বিসি টাইপের আছি, আমাদের একটু বোধ বুদ্ধি কম, তা আমাদের মধ্যে এত মানে ইন্ডিপেন্ডেন্স টাইপের আমাদের চিন্তাভাবনা যে আমরা আমাদের ঘরের মেয়েদেরকে মানে সেই স্বাধীনতার আমল থেকে কি তার আমল থেকে আমরা এমনি এমনিতে দেখো 500 বছর আগে যদি তুমি সেন্সাস দেখো হিন্দুদের মানে মানে বাংলাদেশে হচ্ছে 70%-এর কাছাকাছি, আমি দেখছিলাম কোথায় যেন ওয়েবসাইটে, যে 500 না 700 ইয়ার্স আগে বাংলাদেশে ভাই ম্যাক্সিমাম সব হিন্দু ছিল, ম্যাক্সিমাম এই 70% 80% হিন্দু ছিল 500 ইয়ার্স আগে। মানে 500 বছরের মধ্যে কী এমন হয়ে গেল যে বাংলাদেশ পুরো মানে মানে মুসলিম মেজরিটি স্টেট হয়ে গেল। আর এটা তো আমি হচ্ছে ভবিষ্যৎবাণী আমি অলরেডি একটা ভিডিওতে করেছি, এখনও আমি করছি, যে আর কি যে ওয়েস্ট বেঙ্গল আর কি 50 ইয়ার্সের মধ্যে মুসলিম মেজরিটি স্টেট হবে। এর পেছনে মুসলিমরা দায়ী আমি সেটা বলছি না, হিন্দু প্রথমত হিন্দুরা ফেমিনাইন হয়ে গেছে যার জন্য। আর হিন্দু যে মেয়ে মানে আমার যে হিন্দু ওম্যান ম্যাক্সিমাম, আমি সবার কথা বলছি না, কিন্তু ম্যাক্সিমাম একটা ওম্যানদের মধ্যে অদ্ভুত রকমের একটা ম্যাসকুলিন নেচার চলে এসেছে, অদ্ভুত রকমের ইন্ডিপেন্ডেন্স, অদ্ভুত রকমের ওক কালচার চলে এসেছে। এই যে এটা তো আজকের থেকে হয়নি, স্বাধীনতার আমল থেকে আমি উদাহরণগুলো দিলাম। এই যে অরুণিমা আসাফ আলী, সে তো ব্রাহ্মণগড়ের মেয়ে, সে তো তার তো ধর্ম ছিল যে হিন্দু ধর্মের মানে আর কি কী করে রক্ষা হয়, হিন্দু ধর্মটাকে যেতে ফ্লারিশ করে, হিন্দু ধর্মের মেয়েদের যাতে পথ দেখায়। সে কী করলো, সুযোগ বুঝে সে ঠিক অন্য জায়গায় চলে গেল। কেন? সে তার ধর্মকে ভালোবাসে না, সে তার মানে সে তার ইভেন আমি তাকে দোষ দিচ্ছি না, সেটা তার ব্যক্তিগত চয়েস, আমি ওটার কোয়েশ্চেন করার কেউ আসি না। কিন্তু এটা বিকজ আমাদের এটা হিন্দু আমাদের হিন্দু সমাজের দোষ যে আমরা আমাদের রিলিজিয়ানকে কোনো ছেলে মেয়েদের মধ্যে পেনিট্রেটই করাতে পারিনি। তো আমাদের ঘরের মেয়েরা ইন্ডিপেন্ডেন্সের চক্করে মানে চক্করে অন্য সব অন্য জায়গায় চলে যাচ্ছে, আর এটা ফ্যাক্ট আর কি পুরোপুরি। তো এরকম ধরনের মেয়েদের থেকে ভাই আমি যেটা বললাম এই স্ট্রং পার্সোনালিটিতে, আর যার সাথে মেয়েদের আমি না মিলাম, তুমি দেখো যেসব ক্রাইটেরিয়াগুলো মিলাম, দে আর স্ট্রং ইন দেয়ার পার্সোনালিটি, হাই ভ্যালু ওমেন ইন টার্মস অফ এডুকেশন অ্যান্ড কালচার লেফটিস্ট কালচারগিরি, ইন্ডিপেন্ডেন্স, এই সবগুলো তুমি যখনই বাঙালি মেয়েদের মধ্যে এই ধরনের ট্রেডস নোটিস করবে, তোমার ফ্যামিলির যে ডাইনামিক্স, তোমার ফ্যামিলি ডাইনামিক্সকে পুরো কচু পোড়া বানিয়ে, কচুকে একদম পিস পিস করে পুড়িয়ে তোমার মানে একদম খেয়ে নেবে পুরোপুরি। আমার একটা জিনিস মনে পড়লো, একটা মানে এটা বিভিন্ন জায়গায় বিভিন্ন রিপোর্টাররা আর কি সবাইকে জিজ্ঞেস করে যে তোমার মাকে একবার জিজ্ঞেস করো তো তোমার মায়ের প্রিয় খাবার কি। ইভেন তো ওই আমির খানের একটা সিনেমা আছে নাকি লাপাতা লেডিস, ওখানেও আর কি একটা সিন দেখবে ওরকমভাবে জিজ্ঞেস করা হচ্ছে যে औरत जात का तो कोई फेवरेट फूड ही नहीं होता है, हम तो भूल ही गए हमारा कौन सा फेवरेट फूड है। মানে কত ইমোশনালি, আমি ঠিক আছে ইভেন আমার মায়েকেও যদি আমি জিজ্ঞেস করি মা তোমার ফেভারিট ফুড কি, এটার পিছনে একটা রিজন আছে। প্রথমত একটা ছেলে যে পরিমাণে ম্যাক্সিমাম খেতে নোটিস করবে, একটা ছেলে যে পরিমাণে আমি যে পরিমাণে খেতে পারি, আমার চোখে আমি দেখিনি যে কোনো মেয়ে ওরকম টাইপের পরিমাণে খেতে পারে, বা খুব দেখলেও খুব গুটি কতক মেয়ে ওরকম টাইপের মানে আমাদের যে অ্যাপিটাইট যে হরমোন মানে জ্যারেলিন মনে হয় ওই হরমোনটার নামই ভুলে গেছি, সেটা আমাদের যে পরিমাণে সিক্রিট হয় মেয়েদের ওই পরিমাণে সিক্রিট হয় না। যে ছেলেরা যে পরিমাণে মানে খাদ্যপ্রেমিক হয়, মেয়েরা এত পরিমাণে খাদ্যপ্রেমিক হয় না। আচ্ছা মেয়েরা যেসব খাদ্যপ্রেমিক হয় সেগুলো হচ্ছে আলতু পালতু খেয়ে নিজের বাচ্চা তৈরির জিনিসটাকে বন্ধ করে, ওই যে পিৎজা বার্গার পেস্ট্রি এইসব খেয়ে। যাই হোক সেটা আমার বক্তব্য না। তো এমনভাবে তুমি দেখো লেফটিস্ট ইকোসিস্টেম বা জানি না মডার্ন ইকোসিস্টেম কী চুলকানি, তারা এমনভাবে দেখাচ্ছে যে মায়েরা কত পরিমাণে কষ্ট করে। আমি অ্যাকসেপ্ট করছি আমার মাও অনেক কষ্ট করেছে, সবার মাই কষ্ট করে। আচ্ছা কটা বাবাকে তুমি তো বাবাকে জিজ্ঞেস করো তো যে বাবা তোমার কোন শার্টটা প্রিয়, বা লাস্ট টাইম তুমি কোন শার্টটা আর কি কিনেছিলে, যদি মধ্যবিত্ত কোনো বাড়ির মানে নর্মাল বাবা হয়। বাবা তুমি যখন শপিং করতে যাও না দুর্গাপুজোতে, সবার আগে তুমি নোটিস করবে যে বাবা আগে মাকে শপিং করাবে, তোমাকে শপিং করাবে, তারপর যদি সবার শপিং বেঁচে থাকে তারপর সে নিজের জন্য একটা জামা কেনে কি প্যান্ট কেনে, তার আগে সে কেনে না। এটাকে কখনো ফোকাস করা হয় না, সবসময় মেয়েদের দুঃখটাই সব থেকে দুঃখ, মেয়েদের দুঃখই দুঃখ। আর প্রবলেম এই জিনিসটা আমার যেটা আমি মনে হয় বাঙালি যে মাইন্ডসেট, মডার্ন যে মাইন্ডসেট আমাদের, সব সময় সব কিছুতে বাঙালিদের মানে বাঙালির যে এইসব মানে যে মাইন্ডসেট সেটা হচ্ছে মানে মানে ছেলেদের কষ্টটাকে সাইড লাইন করে দাও, সবসময় মেয়েদেরকে সুপিরিয়ার বানাও। মানে আজকাল কিছু কিছু জায়গায় তুমি দেখবে এই ধরনের মেয়েদের থেকেও দূরে থাকো। কি ছেলেরা যদি পুরোহিত হতে পারে মেয়েরা কেন পুরোহিত হতে পারে না? আচ্ছা এই সব চুলকানি দেখ, কোনো মুসলিম মেয়ে কিন্তু কোয়েশ্চেন করে না যে ছেলেরা তো মসজিদ যাচ্ছে আমরা কেন মসজিদ যাচ্ছি না। ভাই সিম্পল রিজন আছে, সব কিছুর পিছনে এমনি এমনি মুসলমানরা গাধা না, আমাদের পূর্বপুরুষও গাধা ছিল না। মুসলিমরা মানে মসজিদে যদি মুসলিমরা যায় মানে মুসলিম মেয়েও যদি যায় তখন হিন্দুদের কাছে তো কোনো ফারাক পড়ে না, হিন্দুরা তো ফ্যাশনবাজি করার জন্য মন্দিরে যায়, ফটোশ্যুট করার জন্য রিল বানানোর জন্য। কিন্তু আমি যতদূর জানি এখনও পর্যন্ত সঠিকভাবে যদি কোনো মসজিদ কেউ মুসলিম সমাজে যা হয় আমি যতদূর দেখেছি
ইসলাম মানে মসজিদে নামাজ মানে কি আলটিমেটলি তোমার আলফা স্টেটে যাওয়া বারবার যাই এটা নিয়ে পরে কোনো ইয়ে বানাবো, কিন্তু সেইখানে যখনই কোনো ওম্যান একটা অন্য জেন্ডার চলে আসবে না, ইভেন আমার ক্ষেত্রেও আমি যখন মেডিটেশন করবো সেই মেডিটেশনে যদি ফট করে কোনো ওম্যান চলে আসে, আমার যে বডিলি যে হরমোনগুলো আছে ফট করে ডাইভার্ট হয়ে যাবে, আমি তখন কনসিয়াসলি ফোকাস করতে পারবো না। দ্যাট ইজ দ্য রিজন, এটা হবেই হবে। এবার লেফটিস্টদের কথাবার্তা আমাদের বাঙালি এই কিছু কিছু বাঙালি মেয়েদের কথা, বাঙালি এই সব যে লেফটিস্ট বাঙালি মেয়েগুলো আছে না, কেন মেয়েদের দেখে ছেলেদের উঠবে কেন? আরে ভাই ভগবানই এরকম পয়দা করেছে ভাই, মেয়েরা যখনই এরকম উল্টোপাল্টা ড্রেস পরবে ছেলেদের উঠবে। আর যে ছেলের পুরো সমাজতন্ত্র করছে না, ছেলেদের উঠবেই না, ছেলেদের ওটা কেটে দাও, ছেলেদের ভাস্ট ডিফারেন্স যেটা আছে ওটা পরিমাণে কেটে দাও। বাহ, মানে অদ্ভুত টাইপের ভাই, মানে এরা কেউ ইনার ওয়ার্ল্ড বোঝে না, এরা হরমোন বোঝে না, এরা হচ্ছে জাস্ট সবসময় একটা ন্যাকা সবসময় সব কিছুতে পবিত্রতা, ভাই হবে না পবিত্রতা, নেচার আমাদেরকে পবিত্রভাবে বানায়নি। কিন্তু এই ধরনের যে বাঙালি মাইন্ডসেটের মেয়েগুলো সব কিছুতে হচ্ছে উল্টো কেস। কেন আমি শর্ট ড্রেস পরেছি তোর নজরটাই বাজে, তুই তোর কেন বাজে মানে এইভাবে আমার দিকে তাকাবি? ভাই ছেলেদের নজর যাবেই যাবে, আমাদের ভগবান এইভাবেই বানিয়েছে। তো যাই হোক, আমি কথার দিকে মানে আর কি ডাইভার্ট হয়ে গেলাম। তো আমি যেটা বলতে চাইছি, একটা ফিমেল ইউটিউবার তার ভিডিওটা দেখছিলাম আর কি, ঠিক আছে? তো সেইখানে আর কি সে বাল গঙ্গাধর তিলক, স্বামী বিবেকানন্দ, শ্রী রাজগোপালাচারী এরকম বা কোরআন দেখাচ্ছে সে মেয়েদেরকে এই ধরনের ফ্রিডম ফাইটার্সরা বা কোরআন কী পরিমাণে পুরো লেফটিস্ট কিছুটা লেফটিস্ট কিছুটা হিন্দুইস্ট, বাংলা কথায় দেয়ার হচ্ছে ফেমিনিস্ট, যে ফ্যামিলি সিস্টেম চায় না, সে চাই ইন্ডিপেন্ডেন্টলি ছেলের আর কি যা ভগবান জানে কী করে। ঠিক আছে, আমার সিম্পল ভাই আজকের ভিডিওতে আমি যেটা কথা, আমি পুরোপুরি আমার পার্সপেক্টিভ, আমার চ্যানেলের পার্সপেক্টিভ, যারা ফ্যামিলি সিস্টেম ভালোবাসে ছেলে হোক কি মেয়ে হোক তাদের পার্সপেক্টিভ থেকে আমি ভিডিও বানাচ্ছি। এবার তোমার যদি চুলকানি থাকে তুমি বসের সাথে রাত 12টা থেকে সকাল 6টা অবধি কাজ করবে, দেশের জিডিপি বাড়াও, কিন্তু আমার ফোকাস অনলাইনলি ম্যারেজ সিস্টেম কী করে স্ট্রং করবো। ইভেন আমাদের পূর্বপুরুষও প্রত্যেকটা ধর্ম সেই ভেবে তারা কথা বলতো, তারা তোমার মতন দেশের জিডিপি নিয়ে কথা বলতো না, তার ইনার হ্যাপিনেস নিয়ে কথা বলতো। তোমার কাছে ইনার হ্যাপিনেস রাত 12টা থেকে সকাল 6টা অবধি কাজ করা, ইটস আপ টু ইউ। তো আমি যেটা বলতে চাইছি সেই মেয়েটা দেখাচ্ছে আর কি যে রাজাগোপালাচারী, বাল গঙ্গাধর তিলক এত ফালতু, মেয়েদের বিরুদ্ধে এত নোংরা কথা বলেছে, স্বামী বিবেকানন্দ এইভাবে মেয়েদের কথা বলে। আমারও না সিরিয়াস বলছি, প্রথম কথাগুলো শুনে আমারও খুব খারাপ লেগেছিল যে এরকমভাবে কোরআনও এত পরিমাণে মেয়েদের সম্পর্কে ওম্যান ডিরোগেটরি কথা টাইপের বলছে। তখন আমি একটু ঘাটাঘাটি করে দেখলাম, আমি প্রত্যেকটা লাইন তোমাদেরকে পড়ে শোনাচ্ছি। তো বাল গঙ্গাধর তিলক আর কি কেসারি একটা ম্যাগাজিন আছে, সেইখানে আর কি সে লিখেছে আর কি যে দ্য হিন্দু ওম্যান কনসিডার্স এ ওম্যান টু বি অন পার উইথ প্রপার্টি অ্যান্ড ক্যাটল। হিন্দু ওম্যান আমাদের হিন্দু রিলিজিয়ান ওম্যানদেরকে প্রপার্টির সাথে তুলনা করেছে। এবার তুমি ভাবো, আমি প্রথমে যখন এটা শুনেছিলাম আমার তো খুব খারাপ লেগেছিলো, ভাই হিন্দু গরু ছাগলের সাথে ওম্যানদের তুলনা করছে। দেখো ব্যাপারটা ইভেন আমাদের, তারপরে এইটা আমি ব্যাখ্যা দিচ্ছি। তারপরে আরেকটা তিনি লিখেছেন, ইফ গার্লস স্পেন্ড টাইম ইন স্কুল টিল 5 PM দে উইল ফরগেট দেয়ার অ্যাকচুয়াল রেসপন্সিবিলিটিস। ভালো করে ভাবো, এই যে কথাগুলো সে লিখেছে, প্রথমটা লিখেছে মেয়েরা যদি 5টা অবধি সন্ধ্যে 5টা অবধি যদি ওই স্কুলে থাকে, সে অ্যাকচুয়াল যে মেয়েদের রেসপন্সিবিলিটি সে সম্পূর্ণ ভুলে যাবে। তারপরে সে লিখেছে মেয়েদেরকে প্রপার্টির সাথে তুলনা করছে, আমাদের প্রপার্টি, যেটা আমি আমার ভিডিওতেও বারবার বলি, ওম্যান আর সম্পদ, যে কোনো জাতির সম্পদ, যে কোনো ধর্মের সম্পদ, দেশের সম্পদ। তা আমাদের যারা পূর্বপুরুষ ছিল না, তারা না তোমার মতন এই ল্যালা লাইন্ডে থাকতো না, ঠিক আছে? তারা যে কথাগুলো বলতো, তারা হচ্ছে ফার 100 বছর 200 বছর আগে থেকে ভাবতো একটা কথা। তুমি নোটিস করে থাকো সেই সময়কার যে পিরিয়ড, বা ইভেন এখনকার পিরিয়ডও, এই যে মেয়েরা, আজকালকার মেয়েরা সকাল 10টা থেকে যে স্কুলে যায় 9টার সময়। আর আমি বলছি না যে মেয়েদের এডুকেশন সিস্টেম নেওয়া উচিত না, ভাই এডুকেশন তো মেয়েদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু আমি বলছি আমাদের যে সিস্টেম, ভুংবাং এডুকেশন সিস্টেম, যে একটা মেয়ে সকালবেলা যাচ্ছে স্কুলে 10টার সময় আর বাড়িতে আসছে, স্কুল ছুটি হচ্ছে 5টার সময়, বাড়িতে আসছে 6টার সময়। একটা মেয়ের 5 দিন পিরিয়ডস হয়। তো ইভেন আমাদের আয়ুর্বেদ বলে 5 দিন মেয়েদের হচ্ছে রেস্টের টাইম, সেটা সে গৃহিণী হোক কি যাই হোক, ওই 5 দিন যেন মেয়েরা কোনো কাজ না করে, মেয়েদের ওই ইভেন আমাদের মেয়েদের ওই সময় পুরো রেস্টে থাকা উচিত। তারপরে মেয়েদের তুমি ভাবো, একটা ছেলে বলো কি মেয়ে বলো, আমাদের যে এডুকেশন সিস্টেম বেশ করে আর তখন এখনকার যে এডুকেশন সিস্টেম ছিল তখনও তাই। তুমি ভাবো কোনো মেয়েদের ওই ধরনের যে ব্রিটিশ এডুকেশন সিস্টেম, যেটা নিয়ে আমরা গাধা হচ্ছি, ওই এডুকেশন সিস্টেম নিয়ে পড়ে আজকের দিনে দেখতে পাচ্ছ তো কী হচ্ছে। আজকালকার মেয়েরা MA পাস করে নিচ্ছে, MSc পাস করে নিচ্ছে, গুষ্টি পিন্ডি সব চটকে নিচ্ছে, কিন্তু তাকে যদি বলা হয় ভাই রান্না করতে জানো তো, তখন তার ওটাকে মনে হবে আমি এটা কি এমন বাজে কথা বললো ছেলের বাড়ির লোক, রান্না করতে পারো তো। আচ্ছা রান্নাটা কি এটা কি খুব বাজে কথা যে রান্না করতে জানো?
সেম, আমি কোনো হাই ফাই তোমার এই এমএসসি ডিগ্রি দিয়ে তো আমার পেটের ভাত চলবে না। তুমি এমএসসি ডিগ্রি দিয়ে জীবনে কোনো চাকরি পাবে না। এক দুজনকেও কোনো মেয়ে চাকরি পাবে, সেই নিউজ রিপোর্টারগুলো, দেখো আমার মেয়ে, আমার বাবা ভ্যানালা কিন্তু মেয়ে কষ্ট করে দেখো WBCS ক্র্যাক করেছে, ইউপিএসসি, ওই ভাই তুমি ওইসব দেখে তোমার জীবন মানে হয়ে যাবে ভাই। সেটা 0.1% ওরকম মেয়ে হবে না ভাই। 99% এমএসসি করে এম এ তো ছেড়েই দাও, ওটা কোনো পড়ার মধ্যেই পড়ে না কোনো সাবজেক্ট। আলটিমেটলি তুমি সময় অপচয় করেছো। কিন্তু ওইটুকু সময় তুমি যদি মানে আর কি সংসার কী করে সামলাতে হবে, মানে তুমি ভাবো মানে এমএসসি করছো, এমএ করছো, যা তোমার জীবনে কোনো লাগছে না, মানে পুরো জীবনে এমন কোনো নলেজ তুমি শিখছো না যেটা দিয়ে তোমার ম্যারেজ লাইফ বেটার হয়। বুঝতে পারছো আমাদের সিস্টেম দেখো, যেটা লাইফের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ছেলে বলো কি মেয়ে বলো, ম্যারেজ লাইফ, সেটা নিয়ে তুমি কোনো বুকস পড়ছো না যে ম্যারেজ লাইফ কী করে বেটার হয়। কিন্তু তুমি এটা নিয়ে পড়ছো, হাবিজাবি সব কিছু নিয়ে পড়ে ফেলছো, যা জীবনে তোমার কোনো কাজে লাগছে না। তো এই হচ্ছে সিস্টেম। তো সেটাই সে বলেছে, মানে বালগঙ্গাধর তিলক যে এই যে ব্রিটিশ এডুকেশন সিস্টেম, আমি যখন ঘাটলাম তখন বুঝলাম, কারণ সবাই ওপর লাইনটা পড়ে, ভেতরে যে ইনার ডেপথে সে কী বলতে চেয়েছে। ব্রিটিশ যে এডুকেশন সিস্টেম, এই এডুকেশন সিস্টেম মেয়েদেরকে শুধু ওই ম্যাসকুলিন নেচার বানাবে, যে চেস করতে হবে, এটা পেতে হবে, আমি একটা ক্লার্কের চাকরি পাবো, আমি একটা আইএস অফিসার হবো, হবো। ভাই হবে কজন, হবে তো গুটি কত, ম্যাক্সিমাম তো 99.99% কেউ কিচ্ছু ছিঁড়তে পারবে না। কিন্তু আলটিমেটলি সেই সব মেয়েগুলো, যেসব মেয়েগুলো ধরো আলটিমেটলি কী হবে, ওইসব ফাউ এডুকেশনের পরে নিজের লাইফে কোনো ভ্যালু অ্যাড হচ্ছে না, সে যে কোনো কিছু প্রোডাক্টিভ কাজ করবে সেটাও কিছু করতে পারছে না। কিন্তু সে যদি ফেমিনাইন রিলেটেড ছোটোবেলার থেকে কাজ করতো, মানে ধরো পড়াশুনো করছে, পড়াশুনো তো মেয়েদের জন্য মানে ভাই, মানে লিটারেসি মানে কি, লিটারেসি মানে আর কি রিডিং, রাইটিং অ্যান্ড, তুমি শুনলে অবাক হয়ে যাবে, আমাদের দেশের মানে এডুকেশন নিয়ে কথা বলছো না, আমাদের দেশে লোকে বলে 80% এডুকেশন। ইউরোপে তুমি যাবে, ইউরোপে লিটারেসি মানে রিডিং, রাইটিং প্লাস বেসিক ম্যাথামেটিক্যাল স্কিল। আমাদের দেশে বেসিক ম্যাথামেটিক্যাল স্কিলই হাঁটিয়ে দিয়েছে। তুমি সত্যি করে বলতো, কেউ যদি আমার মানে আমি কাউকে ছোটো করছি না, কেউ যদি এমএসসি বা এমএ পড়ে, এডুকেশন সংস্কৃত এইসব নিয়ে পড়ে, বাংলা নিয়ে পড়ে, সত্যি করে বলো তো আজকে যদি ইউরোপিয়ান কালচারের মধ্যে তো এখানে অ্যাড করে দেওয়া হয় যে বেসিক ম্যাথামেটিক্যাল স্কিলও ইম্পর্টেন্ট শিক্ষিত হওয়ার জন্য, তুমি কি শিক্ষিত হতে পারবে? বেসিক ম্যাথামেটিক্যাল স্কিল আছে, আনটিল অ্যান্ড আনলেস ইউ প্রিপেয়ার ফর গভর্নমেন্ট সার্ভিসেস, তার তোমার মধ্যে বেসিক ম্যাথামেটিক্যাল স্কিলও নেই। তার মানে তুমি ভাবো ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড ইউ আর ইলিটারেট পারসন। কিন্তু তুমি ভাবো তুমি এই সময় নষ্ট করছো রীতিমতো এইসব ফাউ পড়াশুনো করে। আর ম্যারেজ লাইফ বেটার করার জন্য জীবনে কীরকমভাবে স্বামীর সাথে আচরণ করতে হয়, কী করে শ্বশুর শাশুড়ির মন জয় করতে হয়, কী করে স্বামীর মন জয় করতে হয়, এইসব সম্বন্ধে তুমি কিছুই জানো না। তারপর যখন সংসার জীবনে আসছো হঠাৎ করে মধ্যে একই, তখন ছোটোবেলার থেকে তো শিখেছো না, শুধু মেয়েরাই অপ্রেস হয়, ছেলেরা তো অপ্রেস হয় না, ইনকাম করার জন্য মগের মুলুক, মানে টাকা পয়সা যেন মোয়া চলে আসে পুরোপুরি। আর তুমি ভাবো এখনকার যুগে এখন চাকরি যে পরিমাণে কমছে, মেয়েদের অপরচুনিটিসও কিন্তু কমছে, তখন বসে বসে চাকরি তো রকম নেই। এখন যে এআইয়ের যুগ আসছে, সেখানে ক্লার্কিয়াল জবই থাকবে না, খুব মানে লিমিটেড হয়ে যাবে, সমস্ত জবগুলো হ্যান্ড বেস জব হয়ে যাবে, যেগুলো হার্ড পরিশ্রম লাগে, সেটা ইলেকট্রিশিয়ানের জব বলো, প্লাম্বারিংয়ের জব বলো, কার্পেন্টারের জব বলো, বা যে কোনো টাইপ অফ, যে ড্রাইভিং বলো, দেখুন এইগুলো এআই করতে এখনও মানে হওয়াটা খুব মুশকিল। তখন এই ধরনের আর ক্রিয়েটিভ, তুমি টিচিং জবে বলো, তো একটা টিচিং লাইনে তুমি জব বলো, একটা আমি আমার ব্যক্তিগত আমি বলছি না 100%, ম্যাক্সিমাম তুমি যে জয়েন্ট এন্ট্রান্সের জন্য পড়ছো, তুমি আইআইটির জন্য পড়ছো, সব টিচার দেখবে ছেলেরা, সব ছেলেরা টিচার আছে। মেয়েরা কেন হতে পারে না? মেয়েরা তো সমানভাবে পড়াশোনা করছে না, কিন্তু মেয়েরা কেন বেস ম্যাথামেটিক্স খুব কম কেন হয়? মানে হয় না বলছি না, অবশ্যই হয়, মানে কিন্তু বেশ কেন হয় না? এখন তো সব কিছু হচ্ছে, কিন্তু সব জায়গায় ছেলেরাই ডমিনেট করছে। তাহলে ভাবো ফিউচারে যখন এই ধরনের ক্লার্কিয়াল জবই কমে যাবে, তা আলটিমেটলি তুমি পড়াশুনো করে সময়টাকে নিজের অপচয় করছো। আর একদিকে তোমার মধ্যে বাঙালি যে মেন্টালিটি, এজেন্ডা, এটা তোমার মধ্যে ঢুকে যাচ্ছে যে আমি হচ্ছে জিন্দিগি মানে আর কি এই ফ্যামিলি সিস্টেম বাদে, ম্যারেজ বাদে। এবার তার তুমি ভাবো ছেলে হয়ে তুমি ভাবো এই ধরনের মেয়েদেরকে তুমি যখন ঘরে আনবে, সে তোমার ঘরের কীরকম পরিমাণে 12টা বাজাবে। তো তুমি ভাবো যেটা আমাদের 2026 সালে হচ্ছে, সেটা বালগঙ্গাধর তিলক স্বাধীনতারও আগে সে বুঝে গেছে যে মেয়েদের যদি এই ধরনের যে ট্র্যাডিশনাল ব্রিটিশ এডুকেশন সিস্টেম, ম্যাকলে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে যদি মেয়েরা পড়ে, মেয়েদের যেটা আসল ডিউটি যে সংসার মেনটেন রাখা, মেয়েদের আসল ডিউটি মানে সংসার, যদি দেশের প্রত্যেকটা মানুষের ফ্যামিলি যদি সুন্দর থাকে, দেশ অটোমেটিকলি হ্যাপিনেস চলে আসবে। একটা মানুষ, এটা তোমার ঘরের ছেলে যদি হ্যাপি থাকে, মেয়ে যদি হ্যাপি থাকে, তোমার স্বামী যদি হ্যাপি থাকে, ওভারঅল ফ্যামিলি যদি হ্যাপি থাকে, দেশের জিডিপিও বাড়বে না। কিন্তু ফ্যামিলি যদি সবাই আনহ্যাপি, তুমি বুঝতে পারছো মানে সবাই আলটিমেটলি তোমার কিছু হবে না। ওই সাইকোলজিস্টের ইনকাম বাড়বে, আমার মতন ইউটিউবারদের ইনকাম বাড়বে, আমি এরকম চ্যারাং কথা বলবো, ছেলেরা আরও উম্যান হেড দেখলে আরও বেশি পরিমাণে মজা নেবে, যেখানে ছেলে নিয়ে হেড হচ্ছে সেই সব ভিডিও দেখে, মানে তোমার লাইফ থেকে সব কিছু হ্যাপিনেস চুষে নিচ্ছে। তারপরে ওখানে দেখো যে ওখানে মানে বালগঙ্গাধর তিলক মেয়েদের সাথে গরু ছাগল আর প্রপার্টির তুলনা করেছে, খুব বাজে ডিরোগেটরি মার্কস। কিন্তু ভালো করে তুমি ভেবে দেখো, মানে 1000 years যে কোনো জায়গায়
আজকে ভাবো এই বাঙালি সমাজ, বাঙালি হিন্দু সমাজে এরকম কন্ডিশন কেন হচ্ছে? বিকজ বাঙালি হিন্দু সমাজ একটা গাধা টাইপের জাতি। এই জাতি তার মেয়েদেরকে কিচ্ছু শেখায়নি, না ধর্ম শিখিয়েছে না কিছু শিখিয়েছে, শুধু লেলা একটা লেফটিস্ট কালচার শিখিয়েছে। বাঙালি হিন্দু মেয়েরা সব অন্য ধর্মে চলে যাচ্ছে, না হলে নর্থ ইন্ডিয়ানদের বিয়ে করে নিচ্ছে, না হলে বিহারিকে বিয়ে করে নিচ্ছে। বিকজ তার ধর্মের প্রতি কোনো ভালোবাসা নেই, তার কালচারের প্রতি কোনো কিছু নেই, সেই জিনিসটা নেই। সে ভাবছে আমি সবার মাল, তার বডি কাউন্ট বাড়াতেও তার কোনো প্রবলেম মানে আর কি হচ্ছে না। তা আলটিমেটলি তুই এই যে সব মানে কিছু কিছু মেয়েরা বলে, মানে মা কাকিমারা বলে বা এখনকার ছেলেরা বলে, আমাকেও কিছু ছেলেরা বলে, দাদা তুমি এর বিরুদ্ধে হিন্দু ধর্ম নিয়ে কেন কথা বলো না, সবসময় বাজি। ভাই আমার কী লাভ ভাই করে? আমি কাউকে চেঞ্জ থরি করতে পারবো? আমার বাপ মানে পুরো বাঙালি বাপটা, আমাদের বাপ ঠাকুরদা, তোমার বাপ ঠাকুরদা যে মানে আর কি বলে এই লেফটিস্ট ওম্যান ওক এজেন্ডা মানে মানে সমাজে পুশ করে যে বাস দিয়েছে, তার খেসারত তো হিন্দু সমাজকে দিতেই হবে। এই টাইপের আমি মানে যেটা বোঝানোর চেষ্টা করছি, এই প্যাটার্নগুলো বোঝার চেষ্টা করো যে এই ধরনের প্যাটার্ন তুমি যদি কোনো বাঙালি মেয়ে বিহারি মেয়ে যার মধ্যে তুমি দেখবে, ভাই পেহলি ফুরসত মে নিকাল ওই ধরনের মেয়েদের থেকে। তো এবার বুঝতে পারছো মেয়েরা কেন সম্পদ? ভাই মেয়েরাই তো বাচ্চা পয়দা করবে না, বাচ্চা তো আমি পয়দা করতে পারবো না আমার পেট কেটে বা ওখান থেকে পেছন থেকে, মেয়েরাই পয়দা করবে। তো মেয়েরাই যদি ভাই অন্য জায়গায় চলে যায়, মেয়েরাই যদি হয়, তাহলে মানে না পরিবার থাকবে, না দেশ থাকবে, না ভাই কিচ্ছু থাকবে না। এবার যেসব জাতিগুলো বা যেসব ধর্মগুলো বেশি পরিমাণে অপ্রেসিভ, তুমি দেখবে মেয়েরা সবসময় অপ্রেসিভের দিকে, এটা একটা ওম্যান সাইকোলজি, যে যত বেশি অপ্রেসিভ মেয়েরা তার প্রতি আকৃষ্ট হয়। সেটা নিয়ে আমি পরে কোনো দিন কথা বলবো। তাহলে ভাবো বাল গঙ্গাধর তিলক শুনতে লাগছে খুব মেয়েদের নিয়ে কথা বলছে, কিন্তু ভেতরে তুমি যখন ঢুকবে তার মাইন্ডসেট বুঝছে 100 বছর 200 বছর পরে কী হবে সে তখনই বুঝে গেছিলো। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে সি রাজগোপালাচারী তো জানো আর কি, মানে ফ্রিডম ফাইটার, তার সাথে মনে হয় আমাদের সি রাজগোপালাচারী মনে হয় ছিল, মনে হয় আমাদের উপরাষ্ট্রপতি ছিল। যাই হোক, তা সে কী বলছে আর কি মেয়েদের সম্বন্ধে, ওম্যান হু শেভ দ্য ফেট অফ কিংডমস ওয়ার রিটেন ইন টু সাবমিসিভ সাফারিং অ্যান্ড পিওর ফিগার্স। মানে একটা মানে তুমি ভাবো যে কোনো কিংডম বা যে কোনো কিছু ফ্লারিশ তখনই করে যখন সেই যে কোনো কিংডম, এবার কেউ বলবে ভাই তুই যে ডায়লগগুলো মারছিস আমেরিকা তো এরকম না, আমেরিকার মেয়েগুলো দেখ কি সুন্দর ল্যাংটো হয়ে ঘুরে বেড়ায়, দেখতেও তো বেশ মজা লাগে এইসব ল্যাংটো মেয়েদের, বেশ আর কি পুরোপুরি কথা তোমার ভুল থাকো, একটা কথা বলছি, আমাদের যে দৃষ্টিভঙ্গি না আর কি পুরোপুরি খুব ন্যারো দৃষ্টিভঙ্গি। মানে আমরা শুধু দেখছি এই 50 ইয়ার্সে কী হচ্ছে, 100 ইয়ার্সে কী হচ্ছে, আমরা কখনো 1000 ইয়ার্স দেখছি না, 1500 বছর ধরে দেখছি না। আজকে তুমি আমেরিকাকে এই দেখছো, কে বলতে পারে, হু নোজ 150 বছর পরে কী হবে। আর আমেরিকা শুধু কি টাকা পয়সাই লাইফে ইম্পর্টেন্ট, আমেরিকার যে ফ্যামিলি ভ্যালু সিস্টেম বা ওখানকার যে মেন্টাল হেলথ মানুষের সেটা কতটা বেটার আছে, একটা ইন্ডিয়ান ছেলেদের মেয়েদের মেন্টাল হেলথ বেটার নাকি আমেরিকানদের মেন্টাল হেলথ বেটার, সেটা নিয়ে কখনো ডিসকাস হয়? কিন্তু আমরা শুধু আউটার ওয়ার্ল্ড দেখি, আমেরিকানদের টাকা আছে, আমেরিকাতে ফুর্তি করে বেড়াচ্ছে, লাস ভেগাসে গিয়ে সব ছেলেও ল্যাংটো মেয়েও ল্যাংটো, এগুলো থেকে মজা নিচ্ছে, আমরা সেটা দেখছি। তো ইনার ওয়ার্ল্ডে তার কিছু হু নোজ অ্যাবাউট ইট। আর আমেরিকা যে সারা জীবন আমেরিকা থাকবে, তুমি ইউরোপের দিকে নোটিস করো, ভালো করে যদি তুমি নোটিস করে থাকো, ইউরোপে ম্যাক্সিমাম ক্ষেত্রে প্রচুর পরিমাণে প্রত্যেকটা জায়গায় হচ্ছে, ব্রিটেনে বলো, জার্মানিতে বলো, ফ্রান্সে বলো, সব জায়গায় মানে তোমার রীতিমতো ওখানকার মেয়েরা মানে হোয়াইট ওম্যানরা সব মুসলিমদের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে, সব ইন্ডিয়ানদের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। তুমি যে বিহারিদের সহ্য করতে পারো না, যেটা বলো অপ্রেসিভ কালচার নেই, সেসব ছেলেদের প্রতি অ্যাট্রাক্ট হচ্ছে। আমি যদি ভুল বলে থাকি বলবে, মেয়েদের একটা বেসিক সাইকোলজি থাকে, মেয়েরা সবসময় অপ্রেসারের দিকে অ্যাট্রাক্ট হয়, যেটা আমি পরে কোনো দিন কথা বলবো। তো তুমি ভাবো যেখানে মেয়েরা, এবার আমাদের যে সমাজ, আমাদের যে দেশ যে পথে এগোচ্ছে, তুমি বেসিক আমাদের হিন্দু মানে মানে অত বেশি যেও না, সিম্পল হিন্দু আর মুসলিম ডাইনামিক্স নিয়ে দেখো, আমাদের হিন্দু বেঙ্গলি যেখানে মেয়েদেরকে আমরা যেখানে উন্মুক্ত করে ছেড়ে দিয়েছি সব দিক থেকে, মেয়েদের মাইন্ডসেট যেখানে উন্মুক্ত, সেখানে এখনও পর্যন্ত মুসলিমে বাঙালি মুসলিম সমাজের মেয়েরা কিন্তু অত উন্মুক্ত হয় না, এখনও কন্ট্রোলে আছে পুরোপুরি। তো এর ফলে সুবিধাটা কী পাচ্ছে মুসলিমরা, যে সুবিধাটা পাচ্ছে, হিন্দুরা যেহেতু উন্মুক্ত করে দিয়েছে, আলটিমেটলি তাদের যে সম্পদ, মানে প্রত্যেকটা জাতির সম্পদ তো মেয়ে না, তো তারা যেহেতু উন্মুক্ত হয়ে গেছে, আমাদের কিন্তু জাতির পপুলেশন কমে যাচ্ছে, আমাদের জাতির পাওয়ার কমে যাচ্ছে, সব কিছু কমে যাচ্ছে। তা আমাদের কিংডম কী করে ব্যাক হবে? আলটিমেটলি মুসলিমরা যেহেতু ওদের মানে মেয়েদেরকে কন্ট্রোল মানে কোনো বাজে জিনিস না, ভালো করে বোঝার চেষ্টা করো। কন্ট্রোল মানে এখানে ওভারঅল হ্যাপিনেস, জাতির হ্যাপিনেস, সংসারে হ্যাপিনেস, একটা ছেলেরও হ্যাপিনেস, মেয়েও হ্যাপিনেস। একটা তুমি ভাবো না, একটা মেয়ে পাপে গিয়ে নাচন কোদন করে ল্যাংটোবাজি করে শেষ জীবনে ওভারঅল হ্যাপিনেস বেশি হবে? আমি মেয়েদের থেকে শুনতে চাই আর কি, নাকি একটা মেয়ে সংসার জীবন ভালো করে লিড করে সে বেশি পরিমাণে হ্যাপি হবে? মানে আবার তোমার যদি মনে হয় ভাই ওইসব ওই সল্টলেকের সেক্টর 5-এ ভাই ওইসব, আমি একটা ভিডিও বানিয়েছিলাম, ওইসব কাজ করে তোমার কল সেন্টারে কাজ করে তুমি হ্যাপি হবে, ভাই আমি আর কিছু বলবো না। তো আলটিমেটলি যে সমাজে মেয়েরা যত পরিমাণে মানে আর কি একটা হয় না সিম্পল কিংডম তখনই ফ্লারিশ করে, যেখানে মার্দ, যে কোনো সমাজে মার্দের থেকে মার্দার হয়ে যাবে, একদম হয় না সুপারলেটিভ ডিগ্রি, মার্দ থেকে মার্দার মার্দেস্ট,
আর মেয়েরাও তেমন ফেমিনাইন থেকে ফেমিনায়ার ফেমিনায়েস্ট, আর কেউ আর ইংলিশ ধরতে এসো না, আমি মজা করে বলছি কিন্তু, যে যত এই জিনিসটা যত পরিমাণে এ একটা এনার্জি, এটা ম্যাসকুলিন এনার্জি, কেউ কারোর থেকে ছোটো না, কেউ কারোর থেকে বড়ো না, কিন্তু এই এনার্জি যত এক্সট্রিমের দিকে যাবে তত তোমার সেই সমাজ, সেই ফ্যামিলি, সেই দেশ সমৃদ্ধ হবে, সব দিক থেকে ইনার হ্যাপিনেসের দিকে সমৃদ্ধ হবে, আর সেই সমাজও আস্তে আস্তে উন্নতি করতে শুরু করে দেবে। কিন্তু তুমি বুঝতে পারছো এই বাঙালি সমাজে অলরেডি, মানে বাঙালি হিন্দু সমাজে অলরেডি কেমন ঘাটা লেগে গেছে, বিকজ কি আমরা ফেমিনাইন ম্যাসকুলিন এনার্জিকে এরকম করে দিয়েছি, যেটা মুসলিম সমাজে হয়নি বলে মুসলিম সমাজ পুরো বাঙালি সমাজকে দখল করবে 50 ইয়ার্সের মধ্যে, আর হিন্দু সমাজ সম্পূর্ণ ধ্বংস হবে, বাঙালি হিন্দু সমাজ। আর এটা যদি এরকম চলতে থাকে ভাই, মানে 100 ইয়ার্স, 200, 500 ইয়ার্স পরে বাঙালি মানে পুরো টোটাল হিন্দু রিলিজিয়ানের সাথে সেম জিনিস হবে পুরোপুরি। আমাদের তবে বিবেকানন্দের বলো, ইভেন ওই মেয়েটা দেখছিলাম বিবেকানন্দেরও কথাও নাকি তার ভালো লাগেনি। বিবেকানন্দ কি বলেছে, দ্য আইডিয়াল ওম্যান ইজ দ্য মাদার অফ মার্ভেলাস, আনসেলফিশ, অল সাফারিং অ্যান্ড এভার ফরগিভিং। মানে শুনতে খুব খারাপ হচ্ছে, মেয়েরা তাহলে এত সবসময় আনসেলফিশ থাকবে, সবসময় ফরগিভিং হবে, ছেলেরা কিছুই করবে না, এইটাই হচ্ছে সম্পূর্ণ ভুল ভাই। মানে এই যে ছোটোবেলার থেকে তোমার আমাদের টুপি পরানো হয়েছে না, যে সমস্ত রকম জিনিসগুলো ছেলেরাই করে, মানে মেয়েরাই সব কষ্ট করে, ছেলেরা তো পৃথিবীতে কোনো কষ্টই করে না। এই যে একটা প্রোপাগ্যান্ডা ভাই, নিজের বাবাকে, আমি মেয়েদের কথা বলছি, এইসব মেয়েরা আমার কথা, নিজের বাবাকে কোনো দিন দেখো না, মানে বাবারা, মানে ছেলেদের একটা রিয়েল যদি মার্দ হয়, ছেলেরা এক্সপ্রেসিভ না, মেয়েদের একটা নেচার হচ্ছে এক্সপ্রেসিভ, ওম্যান আর ভেরি মাচ এক্সপ্রেসিভ, ওটা তাদের এনার্জি। কখন নিজের বাবাকে ভালো করে অবজার্ভ করবে তো, তোমার বাবা আর কি, মানে তোমার মা মানছি খুব জীবনে পরিশ্রম করেছেন, তোমার বাবা কি তোমার জন্য কম পরিশ্রম করেছেন? একবার ভালো করে ওই লোকটার মুখের দিকে তাকিয়ে তো, তারপর বুঝে যাবে যে মানে আর কি। তো সাফারিং আলটিমেটলি সবাই করে, কিন্তু এখানে সবসময় মেয়েদেরকে এই কারণে বলা হয়, কারণ ওম্যান যেহেতু বেশি এক্সপ্রেসিভ, সমাজ সবসময় ভেবে নেয় মেয়েদের সাথে ইনজাস্টিস হয়েছে। কিন্তু ওম্যান যদি, মানে দেখো সংসার তো মানে মানে আমরা এই পৃথিবীতে এসে তো মানে ফুর্তি করার জন্য আসিনি না, আমাদের একটা সেট মানে মানে কাজ আছে, আমাদের মানে মানে স্পিরিচুয়াল লাইফ আছে, মেটেরিয়ালিস্টিক লাইফ আছে, সব কিছুতে আমাদের গেইন করার জন্য আমাদের এই পৃথিবীতে জন্ম হয়েছে। এবার সবসময় যদি সব কিছু আমরা মেটেরিয়ালিস্টিক পয়েন্ট অফ ভিউ, সবচেয়ে মানে টেম্পোরারি হ্যাপিনেসের জন্য ভাবি, যে ম্যারেজ মানে ফুর্তি, ম্যারেজ মানে হচ্ছে ফুর্তি, মানে কিছু কিছু ছেলে মেয়েদের এখন মাইন্ডসেট, ম্যারেজ মানে ফুর্তি করবো, প্রত্যেকদিন সেক্স পাবো, প্রত্যেকদিন মজা করবো, প্রত্যেকদিন নোংরা নোংরা কাজ করতে পাবো, যেগুলো বাবা মার সাথে থাকে করতে পারি না, মানে মানে সেগুলো আমি বরের ঘরে গিয়ে বরের বন্ধু বানাবো, এরকম টাইপের যদি তোমার মেন্টালিটি থাকে, তাহলে তো তোমার স্বামী বিবেকানন্দের কথাগুলো ভালো লাগবে না, না যে আর কি ওম্যানদেরকে মানে তোমার আনসেলফিশ হতে হবে, তাকে আর কি তাকে নেক্সট ছেলে বলো কি মেয়ে বলো, তার আমি বারবার একটা কথা বলি, তোমার ইন্ডিভিজুয়াল হ্যাপিনেস ডাজ নট ম্যাটার, কমিউনিটি হ্যাপিনেস ইজ ইম্পর্টেন্ট। মানে ইন্ডিভিজুয়াল ফ্যামিলির কার কি ছোটোখাটো হ্যাপিনেসে কী প্রবলেম হলো এটা ইম্পর্টেন্ট না, ফ্যামিলি শুড বি হ্যাপি। যদি ফ্যামিলি শুড হ্যাপি থাকে, ওভারঅল তুমি সব দিক থেকে হ্যাপি হবে। কিন্তু মা কোনো দিন ভাবো তো, মানে মানে এখনকার জেনারেশন তো গাধার জিতে চলে গেছে, কিন্তু এখনকার যে আমাদের বাবা মায়েরা, তারা, আমার মা আমার তার নিজের থেকে কত রকম হাজারো স্যাক্রিফাইসেস করেছে, বাবা তার হাজারো স্যাক্রিফাইসেস করেছে, তারা যদি না করতো আজকে কি আমি এই লাইফটা লিড করতে পারতাম, বা তুমি কি এই যে ফ্রিতে আমার ভিডিওগুলো দেখতে পাচ্ছ ইন্টারনেট পয়সা খরচা করে করতে পারতে? তারা ছোটো ছোটো স্যাক্রিফাইস করেছে। কিন্তু এখন মানে ও ক্যাজেন্টটা এমন টাইপের দেখাচ্ছে, কেন মেয়েরা এইটুকু স্যাক্রিফাইসেস কেন করবে মেয়েরা? ভাই লাইফ ইজ ফুল অফ স্যাক্রিফাইসেস, এই স্যাক্রিফাইসেসের মধ্যেও একটা হ্যাপিনেস আছে। তো এখন আমরা তো এখন ডোপামিন টাইপের আমাদের জীবন হয়ে গেছে না, শর্ট টাইম প্লেজার চাই, সব কিছুতে আমাদের প্লেজার চাই, প্লেজার যেই পাবো না সেই ওটাই বাদ আর কি। তো ওরকম হলে তো ভাই ওরকম হবেই আর কি পুরোপুরি। তবে ইসলামে দেখো, ইসলামে আর কি কোরআনে সূরা আল বারাহা, ওখানে কি লিখছে, ইয়োর ওয়াইফ ইজ ইয়োর ফার্টাইল ল্যান্ড ফর ইউ। শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু যখন আমি ঘেটে দেখলাম, তো আগে তোমার আরব সমাজে কী ছিল, মেয়েদের সাথে যাতা হতো, তো সেখানে কোরআনে আর কি বলেছে যে ওয়াইফ ইয়োর প্রপার্টি। বা তুমি যদি তোমার আগে কী হতো, মানে তখন আরবের ওই সব লোকেদের ওইটুকু বুদ্ধি ছিল না যে এটা আমার ওয়াইফ, এটা আমি অন্য কাউকে সাথে শেয়ার করতে পারি না, বুঝতে পারছো আর কি। তো মানে তুমি ভাবো আরবের লোকেদের কীরকম পরিমাণে গাধার মতন অবস্থা ছিল, কিন্তু মোহাম্মদ সাহেব এসে তাদেরকে বলেছে ইয়োর ওয়াইফ ইজ অনলি ইজ ইয়োর প্রপার্টি, তুমি এটাকে বাজারে বেলাল্লাপনা করে দিতে পারো না পুরোপুরি। কিন্তু এখানে শুনতে খুব লাগছে, কেন ম্যানদেরকে আমি ফার্টাইল ল্যান্ড কেন ভেবেছি। তো ওভারঅল এবার আমি যে কথাগুলো বললাম এতক্ষণ ধরে, যে এই কথাগুলো মানে একটাই উদ্দেশ্য, যারা সত্যিকারের মেয়ে তারা কিন্তু আমার কথাগুলোর মানেটা, ভেতরকার মিনিংটা বুঝবে, যে যে ওম্যান ডাইনামিক্স কখনো সেম হতে পারে না, ম্যানদের আলাদা ডাইনামিক্স, মেয়েদের ওম্যান ডাইনামিক্স, ম্যান ম্যাসকুলিন, ওম্যান ফেমিনাইন, এই দুটো, ওম্যান সাবমিসিভ মানে এই না যে মেয়েটা ছোট হয়ে যাচ্ছে, আবার ম্যাসকুলিন মানে এই না যে ছেলেটা অপ্রেস হয়ে যাচ্ছে, কিন্তু দুজনের
মানে আমি যে কথা বলি আমি যেমন চ্যাটাং চ্যাটাং কথা বলি, আমার যদি বোন থাকতো, নেই আমার অবশ্য বোন, আমার যদি আজকে বোন থাকতো সে কিন্তু আমার মতন হতো না হয়তো, সে হয়তো মিষ্টি স্বভাবের হতো। তার মানে এই না যে আমি আমার বোনের সাথে কথা বললে মানে হ্যাঁ হরিয়ানাতে কথা বলবে, হরিয়ানবিদের সাথে কথা বলবে। আমার একটা বন্ধু ছিল ভাই কথা নর্মাল কথা বলছে হিন্দিতে, ভাই আমার মনে হয় ভাই আমার বাপ মা তুলে খিস্তি মারছে, মানে ওদের নেচারটাই এরকম। তার মানে তো ও না যে আমাকেও বাজে কথা বলছে আর কি। তো বোঝাতে আশা করি বোঝাতে পারছি যে এনার্জি ডাইনামিক্স মোস্ট ইম্পর্টেন্ট। কিন্তু আমাদের বাঙালি হিন্দু সমাজের মেয়েরা এই এনার্জি ডাইনামিক্সটাকেই সম্পূর্ণ পরিমাণে ভুলে গিয়ে তারা একটা ওক এজেন্ডাতে বিশ্বাস করছে, যেটাকে তারা একটা ফেমিনিজমের নাম দিয়েছে। এই ফেমিনিজমে তাদের ওম্যান এম্পাওয়ারমেন্টের নামে ফ্যামিলি সিস্টেম মানে ব্রেক বেশি, আর টেম্পোরারি ডোপামিনটাকে তারা বেশি পছন্দ করে। সেটা যে মাধ্যমে মদ খেয়ে আসুক, সেটা আর কি হাই বডি কাউন্ট করে আসুক, ভার্জিনিটি ব্রেক করে আসুক, তারপরে হচ্ছে কী বলে মানে বরের মাথায় সিঁদুর দিয়ে আসুক, যত সময় নোংরা কালচার সব কিছুতে ছেলেরা যদি এটা করতে পারে আমরা কেন? ভাই ছেলেরা করতেই পারে, আমি তো ভাই খালি গায়েও ভিডিও বানাতে পারি। এবার তাহলে আমাকে দেখে তুমি আর কি খালি গায়ে ভিডিও বানাও, কোনো যেসব মেয়েদের এত চুলকানি খালি গায়ে ভিডিও বানাও, ছেলেরাও একটু দেখে শান্তি পায়। অবশ্য আমি এটা সত্যি, আমি কিছুক্ষণ আগে এই কথাটা ভিডিওটা বানানোর আগে দেখছিলাম ফ্রান্সের কিছু মেয়েরা, মানে ওখানে তো একটু বেশি পরিমাণে ওক এজেন্ডা না পুরোপুরি, বাঙালিরা তো ওখান থেকে ইন্সপায়ার হয় আর কি। ওখানকার কিছু কিছু ফেমিনিস্ট মেয়েরা সব দেখছি জামা খুলে বুকটা দেখিয়ে বুকের এখানে আর কি লিখছে, দিস ইজ মাই রাইট। এই বুকটাই বুঝে নাও, এই বুকটাই একটা লাইন লেখা, এই বুকটাই আর একখানা লাইন লেখা। এবার মানে আমাদের বাঙালি সমাজ সেই হিন্দু সমাজ ঠিক ওই দিকে এগোচ্ছে। এবার আমি যেটা ভাই বাঙালি ছেলেদেরকে বলতে চাইছি, ভাই এখানে কোনো বাঙালি মেয়েদের কথা না, ওভারঅল যেটা আমি লাস্টে কনক্লুশনে আসতে চাই, আলটিমেটলি এটা একটা আমি মাইন্ডসেটের কথা বলতে চাইছি, যেটা বাঙালি সমাজে বেশি, অন্যান্য সমাজেও আছে। এই ধরনের মাইন্ডসেট যারা বুদ্ধিমান ছেলে, এইসব মাইন্ডসেট থেকে দূরে থাকো। আর মেয়েদেরকে বলো ভাই নিজের জীবনে যদি শান্তি চাও, ম্যারেজ ইজ ইউর মোস্ট ইম্পর্টেন্ট থিং। তোমার যদি মনে হয় এটা ইম্পর্টেন্ট না, তাহলে এপির দলে গিয়ে লাইন লেখাও, আর ওই সেক্টর 5 গিয়ে ভাই সারা রাত ধরে কাজ করো। থ্যাংক ইউ।